23 আগস্ট 2024 শুক্রবার বেলা 12টার সময় ভারতীয় ডাক বিভাগ বারাসাত বিভাগীয় শাখার উদ্যোগে উত্তর 24 পরগনার বারাসাত জেলা পরিষদ ভবনের নীলদর্পণ সভাকক্ষে ডাক চৌপাল তথা ডাক কমিটি ডেভেলপমেন্টের প্রোগ্রাম নামক ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা বিষয়ক একটি সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভা অলঙ্কিত করছেন ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের মাননীয় চিফ পোস্টমাস্টার জেনারেল শ্রী নীরজ কুমার মহাশয় সহ ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের উচ্চ আধিকারিকবৃন্দ। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এই মুহূর্তের অন্যতম একজন সেরা অভিনেতা, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিজ এবং নাট্যশিল্পী কর্মী হিসেবেও তিনি যথেষ্ট প্রসিদ্ধ। Today we are going to launch an elegant set of brass plate with the embossing of a marvelous stamp of Lord Krishna, and this brass plate is created and designed by our departmental employees, which are soulfully related to the king of hobbies and hobby of kings, Pilat. Ladies and gentlemen, releasing the brass plate from West Bengal Circle on Krishna Janmashtami. Thank you so much, sir. और पूरे भारत में 471 करोड़, तो अभी भी लोगों का सपोर्ट डाक सेवा के ऊपर है। आप जिन पोस्ट ऑफिस के छोटे बैंक की मैंने बात की, बंगाल में 4 करोड़ जनता उसका इस्तेमाल कर रही है। एक बहुत अच्छी स्कीम है छोटी बच्चियों के लिए, सुकन्या समृद्धि योजना, और सीनियर सिटीजन्स के लिए है, वयोवृद्ध लोगों के लिए सीनियर सिटीजन स्कीम। सीनियर सिटीजन्स के लिए 4 लाख से ज्यादा, और सुकन्या जो बच्चियों का जो स्कीम है वो अभी तक 14,86,000 जो बालिकाओं हैं उनका भविष्य इस योजना के द्वारा सुरक्षित हो चुका है मात्र पश्चिम बंगाल सर्किल में। ये हमारे लिए बहुत ही खुशी की बात है, बहुत ही गर्व की बात है कि आपका ये सपोर्ट और आपका ये प्रेम और आपका सहयोग हमारे साथ है। इसी सपोर्ट और इसको लेके हम सेवा का भाव लेके आगे चलेंगे। डाक सेवा जन सेवा ये हमारा मोटो है। इस सेवा के भाव को लेके हमने कुछ प्रयास किए। आपके घर में आपके सर्विस की डिलीवरी को वृद्धावस्था पेंशन या विडो पेंशन ऐसी जो स्कीम है उसके बारे में हमारा प्रयास है और रहेगा कि जहां तक हो सके जो ज्यादा कमजोर, अशक्त और वृद्ध हैं उनके घर में ही हमारा पोस्टमैन उनको ये पेंशन जाके दे के आए। हमारे आधार की सेवा है जो हमारे पोस्टमैन हमारे कर्मचारी आते সুন্দর অনুষ্ঠান, এটা আপনার কেমন লাগছে? এই ডাক চৌপালের ব্যাপারটা তো মানে এটা আমার কাছেও একটা প্রিভিলেজ। আমি তো জানতামই না যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে। আর এই ডাক চৌপালকে উপলক্ষ করে এই যে আধুনিকীকরণ হচ্ছে একটা পোস্ট অফিসের, এটা সাধারণের কাছে ছড়িয়ে দেওয়া যাচ্ছে, আমি তার যে একটা অংশ হয়ে থাকতে পারছি, এটা আমার কাছে খুব গৌরবের, খুবই শ্লাঘার ব্যাপার। এই অনুষ্ঠানটা কি সারা পশ্চিমবঙ্গ আরো অনেক জায়গায় হওয়ার আশা আছে? এটা না, যারা নাকি অর্গানাইজ করছেন তারা বলতে পারবেন, আমাকে খালি এটা তো অংশ করে ফেলা হয়েছে। তা আমি সেটাতে নিজে খুব উদ্বুদ্ধ হয়েছি এবং আমি চাইবো সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে। তাহলে আমরা সেখানে আপনাকে পেতে পারি? যদি ওনারা ডাকেন তাহলে নিশ্চয়ই পেতে পারেন। মানে আমি ধরুন কোনো একটা অনুষ্ঠানে এমনি হেঁটে গিয়ে ঢুকে গেলাম, হাতে সময় রয়েছে বলে এরকম হবে না। ওটা আমাকে ডাকলেন, আমি চলে গেলাম, এরকম একটা হতে পারে। সেখানে নতুন কিছু আপনার মুখ দিয়ে শুনতে অসাধারণ একটা গান গেয়ে দিচ্ছেন, গান ছুঁয়ে গেছে। আপনাদের যে ভালো লেগেছে তাতে আমার সত্যি বারাসাত শহরকে আপনার কেমন লাগছে? আমি তো এর আগে এখানে থিয়েটার করে গেছি, আর অনেক পুরনো শহরের উপর দিয়ে যাতায়াতও হয়। খুব আমার পুরনো একজন বন্ধু রয়েছেন রাজ চক্রবর্তী, তিনিও
কাছাকাছি একটা ভূমিকায় রয়েছেন। কাজেই সব মিলিয়ে তো এটা ভালোই, মানে খুবই পছন্দের জায়গা। দুজন আছেন হ্যাঁ পাশাপাশি? হ্যাঁ, দুজন আছেন, দুজন। আচ্ছা, আপনি তো ডাক বিভাগের আজকে আমন্ত্রণে হ্যাঁ। আসলেন, তো আপনার মুখ থেকে সাধারণ মানুষ ডাক বিভাগ সম্বন্ধে কিছু জানতে চায়, তাদের সুবিধার্থে কি বার্তা দিচ্ছেন? সাধারণ মানুষের সাথে ডাক বিভাগ চিরকালই ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল, তাদের সেবায় ছিল, এবং সেই সেবা আরো আধুনিকীকরণ করা হচ্ছে, আরো তার সীমানা আরো বিস্তীর্ণ হচ্ছে। এবং মাঝখানে একটা দীর্ঘ সময় যখন নাকি ফোনের রমরমা হলো, আমাদের যখন মোবাইল ফোন এসে গেল, তখন টেলিগ্রাম থেকে শুরু করে মানি অর্ডার, এই সব কিছুরই একটা সীমাবদ্ধতা এসে গেছিল, এগুলো আর খুব তখন চালু ছিল না। কিন্তু আবার সেটা নতুন করে এই টেলিগ্রামের তো প্রয়োজন নেই অবশ্যই, কিন্তু মানি অর্ডারের আবার নতুন করে ডিজিটাইজেশন হচ্ছে, যেরকম ভাবে অন্যান্য ব্যাংক যেভাবে নেট ব্যাংকিং চালু করে, সেরকম ভাবেই পোস্ট অফিসেরও ব্যবস্থা চালু হচ্ছে। এবং পোস্ট অফিসের যে মানে গভর্নমেন্টের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা যতটা ইন্টিরিয়ার অব্দি যেতে পারে, তার যে বিভিন্ন রকম স্কিম রয়েছে, সেগুলো মানুষের পাশে যেরকম ভাবে দাঁড়াতে পারে, মানুষকে সাহায্য করতে পারে, সেটা তো অন্য আর কারো পক্ষেই সম্ভব নয়। কাজেই এটা আমার কাছে খুব আনন্দের যে এতটা এগিয়ে এসছে, এত রকম ভাবে নতুন প্রকল্প শুরু হচ্ছে, সেটা খুব চমৎকার। সারা দেশে ডিজিটালাইজেশনের উপরে দাঁড়িয়ে বিভিন্ন স্ক্যাম হচ্ছে, ডাক বিভাগে সেই সুরক্ষাটা সম্বন্ধে যদি একটু মানুষকে সচেতন করার বার্তা দেন। ডাক বিভাগ সম্বন্ধে যে ডিজিটাইজেশন হচ্ছে, এটাই তো নতুন করে জানলাম। কাজে এটা স্ক্যাম যদি একদম নতুন কিছু হয় এটাকে কেন্দ্র করে, তাহলে সেটা আমার এখনো জানা নেই, সেটা তো জানা যাবে। সবাইকে সাবধান থাকতে বলবো, ওটিপি দেবেন না, নিজের কোনো ইনফরমেশন দেবেন না, একদম নিশ্চিত হয়ে কোনো লিঙ্ক ক্লিক করবেন না। কারণ যাদের কাছে এটা পৌঁছচ্ছে, তাদের অনেকের কাছেই হয়তো এই খবরগুলো পৌঁছবে না। কাজে প্রত্যেককেই নিরাপদে ব্যাংকিং করবার যে ব্যাপার স্যাপার শিখিয়ে দেওয়া হবে পোস্ট অফিস থেকে, তাদের নিশ্চয়ই নিজেদের কোনো একটা নিয়মাবলী থাকবে, সেটার মধ্যে, সেই নির্দেশিকার মধ্যে থাকার চেষ্টা করবেন, তার বাইরে না যাওয়াই আমাদের উচিত। ভারতীয় প্রযুক্তিকে অ্যাকসেপ্ট করার জন্য ভারতবর্ষের বিএসএনএল, ডাক বিভাগ, আমাদের ভারতীয় যে সমস্ত পণ্যগুলো আছে, সেইখানে দাঁড়িয়ে আপনি মানুষকে কি বার্তা দেবেন এই সব জিনিসগুলো ব্যবহারের ক্ষেত্রে? আমার মনে হয় সবসময় সরকারি যে ব্যবস্থাপত্রগুলো রয়েছে, যে পরিষেবা রয়েছে, তার পাশে অর্থনৈতিক একটু যদি মনে হয় যে তখনকার মতো সুযোগ সুবিধে পুরোটা পাওয়া যাচ্ছে না, কোনো একটা প্রাইভেট কোম্পানি হয়তো তার থেকে বেশি দিচ্ছে, আমার মনে হয় স্টিক টু দ্য ন্যাশনাল বিভিন্ন, মানে ওই জাতীয় যে সরকারি যে, হ্যাঁ, সেগুলোর মধ্যে ওই সুরক্ষা কবচের মধ্যে থাকুন। তার কারণ একটা সময় জানবেন যে অন্য পরিষেবা যদি অন্য জায়গা থেকে আসে, সেটা যদি কম দামেও পৌঁছয় বা মনে হয় বেশি পরিষেবা পাচ্ছেন, একটা সময় কিন্তু 5 বছর বাদে বুঝতে পারবেন যে তার জন্য আপনাকে অনেক বেশি টাকা দিতে হচ্ছে, অনেক বেশি আপনি তাদের হাতের মুঠোয় চলে গেছেন। কাজেই সবসময়